কোনো ভেরিয়েবল এক্স এটি আছে, এরপর এটিকে যখন সেম একই ভেরিয়েবল দিয়ে ভাগ করব, ধরো এক্স দিয়েই ভাগ করব, তখন সেক্ষেত্রে কি হবে, এর পাওয়ারে ধরো 2 আছে এবং এর পাওয়ারে ধরো 1 আছে, তাহলে সেক্ষেত্রে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে, এক্স বাই এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 1। তো এক্ষেত্রে আমাদের কি হয়, পাওয়ার গুটা বিয়োগ হয়, তাহলে কি হয়, বিয়োগ হয়। তাহলে আমরা কি পাচ্ছি তখন, সেক্ষেত্রে এক্স টু দি দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে কত, 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 4। কি যেহেতু ভাগ হবে তাহলে আমরা কি করব, 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 4 কে উপরে লিখবো, এরপর এটা হলো ভাগ চিহ্ন দিয়ে নিচে লিখবো 3x প্লাস 2। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24x স্কোয়ার মাইনাস 65xy প্লাস 21y স্কোয়ার বর্গ সেমি এবং দৈর্ঘ্য 8x মাইনাস 3y হলে সেমি হলে প্রস্থ কত হবে, আমরা ভাগে কত উত্তর পেলাম, 3x মাইনাস 7y। তাহলে আমরা এখানে লিখে, তাহলে এটা আমরা প্রস্থ বলতে পারি। তাহলে নির্ণেয় প্রস্থ সমান কত, নির্ণেয় প্রস্থ সমান হচ্ছে মাইনাস 3x মাইনাস 7y। পরের অঙ্কে কি বলেছে, একটি ভাগ অঙ্কে ভাজ্য সমান x টু দি পাওয়ার 4 3x কিউব y প্লাস xy কিউব মাইনাস y স্কোয়ার এবং ভাজক সমান x স্কোয়ার প্লাস xy মাইনাস y স্কোয়ার হলে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করি। এখানে স্কোয়ার ছিল আর এখানে 6 ছিল, তাহলে 6 থেকে 2 বিয়োগ দিলে পাওয়ার যেহেতু বিয়োগ হয়, বিয়োগ দিলে 4 পড়ে আছে। গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্কুলবেলা ইউটিউব চ্যানেল। আগের দিন তোমাদের ক্লাস 8 ম্যাথের কোষে দেখি 4.1 করিয়েছি, আজ তোমাদের হবে 4.2। 4.2 কি আছে, বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ। আগের দিন তোমাদের গুণ করিয়েছি, আজ কি হবে, ভাগ। চলো ভাগ করার আগে ভাগের কতগুলি নিয়ম আমরা জেনে নিই। প্রথমে কি হয়, যখন আমরা ভাগ করি তো আমাদের ভেরিয়েবল থাকে, ধরো কোনো ভেরিয়েবল x আছে, ধরো কোনো ভেরিয়েবল x এটি আছে, এরপর এটিকে যখন সেম একই ভেরিয়েবল দিয়ে ভাগ করব, ধরো x দিয়েই ভাগ করব, তখন সেক্ষেত্রে কি হবে, এর পাওয়ারে ধরো 2 আছে এবং এর পাওয়ারে ধরো 1 আছে, তাহলে সেক্ষেত্রে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে, x বাই এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 1। তো এক্ষেত্রে আমাদের কি হয়, পাওয়ার গুটা বিয়োগ হয়, তাহলে কি হয়, বিয়োগ হয়। তাহলে আমরা কি পাচ্ছি তখন, সেক্ষেত্রে এক্স টু দি পাওয়ার 1। সেম এটা একই ভেরিয়েবলের জন্য প্রযোজ্য। যদি আবার সেম একইভাবে যদি এক্স টু দি পাওয়ার 5 থাকে, যদি এটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 2, তাহলে এক্স কিউ। তাহলে ভাগের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে পাওয়ারগুলি বিয়োগ হয়। সেম এটা একই ভেরিয়েবলের ক্ষেত্রে শুধুমাত্র প্রযোজ্য। যখন কি হবে, আলাদা ভেরিয়েবল হবে, ধরো এটা এক্স আছে, এক্স টু দি পাওয়ার 5, আর এখানে ধরো ওয়াই স্কোয়ার আছে, তাহলে সেক্ষেত্রে ভেরিয়েবলের ক্ষেত্রে কি হবে, দেখো তখন কি হবে, এক্স টু দি পাওয়ার 5 ওয়াই স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আর পাওয়ার বিয়োগ হবে না। কেন হবে না, কারণ এই ভেরিয়েবল দুটো কি আছে, আলাদা ভেরিয়েবল। আমরা আলু আর পেঁয়াজ কি যোগ করতে পারি, যোগ করতে পারি না। সেম একইভাবে যেহেতু এখানে আলাদা ভেরিয়েবল আছে, তাই আমরা আলাদা ভেরিয়েবলের ক্ষেত্রে এখানে এইভাবে আমরা কি করতে পারবো, পাওয়ারটা বিয়োগ করতে পারবো না। এবার দেখো এটা তো ভেরিয়েবলে গেল, এবার ধরো কোনো সংখ্যামালা 5 আছে, এরপর ধরো কোনো একটি ভেরিয়েবল এক্স স্কোয়ার আছে, তাহলে এক্ষেত্রে ভাগের ক্ষেত্রে কি হবে, তাহলে 5 বাই এক্স স্কোয়ার, অথবা ধরো এক্স স্কোয়ারটা উপরে আছে, এবার 5 দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, এক্স স্কোয়ার বাই 5। তাহলে আমরা কি পাবো তখন, এরা এই ধরনেরই ভাগ আকারে সেগুলো বসবে, এগুলো তখন কোনো সংখ্যামালার কি হবে, পাওয়ারের কখনো বিয়োগ হবে না। তাহলে আমরা কি জেনে গেলাম, যে একই ভেরিয়েবলের ক্ষেত্রে যদি ভাগ হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, তাদের পাওয়ারটা বিয়োগ হচ্ছে। আর যদি ভেরিয়েবল গুলো আলাদা হয় তাহলে সেক্ষেত্রে পাওয়ারটা বিয়োগ হয় না, ভাগ আকারেই থেকে যায়। তেমনি কোনো সংখ্যা থাকলে আর যদি কোনো ভেরিয়েবল থাকে সেক্ষেত্রেও ভাগ হয় না, সেক্ষেত্রে কি হয়, ভেরিয়েবল গুলো বিয়োগ হয় না, ভাগ আকারে থেকে যায়। তাহলে চলো আমরা এবার 4.2 এর সরাসরি অঙ্কে চলে যাই। 4.2 এর প্রথমের অঙ্কে কি বলা হয়েছে, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে কত, 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 4।
এবং একটি সংখ্যা 3x + 2 হলে অপর সংখ্যাটি হিসেব করে লিখি। তাহলে আমাদের কি দেওয়া আছে, দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে আর একটা সংখ্যা দেওয়া আছে। আর তাহলে আমরা অপর সংখ্যাটি বের করতে গেলে কি করব, যেহেতু এখানে দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে তাই এই গুণফল থেকে একটি সংখ্যাকে যদি আমরা ভাগ করি তাহলে কি পাবো, আমরা অপর সংখ্যাটি পেয়ে যাব, যেহেতু এখানে দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে কি করব, যে লিখবো এইভাবে, দুটি সংখ্যার গুণফল সমান কত, 3x² + 8x + 4 এবং একটি সংখ্যা সমান 3x + 2। অতএব অপর সংখ্যাটি হবে কি, যেহেতু ভাগ হবে তাহলে আমরা কি করব, 3x² + 8x + 4 কে উপরে লিখব। এরপর এটা হলো ভাগ চিহ্ন দিয়ে নিচে লিখব 3x + 2। এরপর ভাগের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে দেখো ভাগের ক্ষেত্রে প্রথমে কি করতে হয়, যে এখানে কত সংখ্যা আছে, 3x²। তাহলে প্রথমে আমরা কি করব, পাশে 3x² আগে লিখে নেব, নিচে কি আছে 3x দিয়ে আগে কি করব, এটাকে ভাগ করব। তাহলে ভাগ করলে কি হবে, 3 3 কেটে যাবে আর উপরে কত থাকবে, x। তাহলে প্রথমে আমরা কি করব, এটাকে x দিয়ে গুণ করলে তখন কি পেয়ে যাব, 3x²। এরপর চলো আমরা ভাগটায় যাওয়া যাক। 3x² + 8x + 4, এখানে আছে 3x + 2। 3x + 2। তাহলে আমরা কি দেখলাম, যে 3x² এর সাথে 3x এর সাথে যদি আমরা x গুণ করি তাহলে এখানে 3x² পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি করব, x দিয়ে প্রথমে ভাগ করব। তাহলে x দিয়ে ভাগ করলে প্রথমে এটাকে x দিয়ে গুণ করে এখানে বসাবো। তাহলে চলো x দিয়ে গুণ করা যাক। গুণ করলে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে x দিয়ে গুণ করলে কি হবে, x দিয়ে গুণ করলে পাবো 3x² + 2x। তারপরে আমরা এটা এখানে বসিয়ে দেব, 3x² + 2x। এরপর কি করব, যে এটা কাটাকুটির জন্য এখানে যোগ চিহ্ন আছে তাই এখানে বিয়োগ চিহ্ন নেব, এখানেও যোগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন নেব। এখানে যে চিহ্নগুলো থাকবে তাদের অপোজিট চিহ্নগুলো আমরা এখানে নেব। দেখো এখানে কি আছে, কিছু নেই মানে কি চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে, তাই আমরা এখানে কি নিলাম, বিয়োগ চিহ্ন নিলাম। সেম এরপর আমরা কি করব, এখানে বিয়োগটা করব। তাহলে বিয়োগ করলে কি হচ্ছে, 3x² কেটে আছে, যেহেতু এখানে বিয়োগ আর এখানে যোগ আছে। এরপর তাহলে আমাদের এই চিহ্নটা, যোগ চিহ্নটা চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে গেল, বিয়োগ চিহ্ন। তাহলে এখানে যোগ চিহ্ন +8x আছে, এবার 2x তা থেকে বিয়োগ করছি, তাহলে কত পড়ে থাকবে, +6x প্লাস এই 4টা যেমন আছে নিচে নেমে গেল। এরপর আমরা এখানে কি আছে, 6x আছে, তাহলে 6x টা এই 3x দিয়ে ভাগ করব। তাহলে 6x কে প্রথমে 3x দিয়ে ভাগ করলে কি হবে, চলো দেখা যাক, 3 2 6। তাহলে আমরা 6x টাকে 3x দিয়ে ভাগ করতে কত পাচ্ছি, 2 পাচ্ছি। তাহলে আমরা কি করব, এটাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 নিলাম প্লাস 2 নিলাম, তাহলে 2 3 2 এবার 3x প্লাস 2 গুণিত 2। তাহলে এই 2টা গুণ করে কত পাচ্ছি দেখে নিই, 3 2 6, 6x প্লাস 2 2 4। তাহলে আমরা কত পেলাম, 6x প্লাস 4। তাহলে আমরা এখানে বসিয়ে দেব 6x প্লাস 4। তাহলে এই দেখো আবার আমরা এখানে কি করব, চিহ্নগুলো চেঞ্জ করব। এখানে কিছু চিহ্ন নেই মানে যোগ চিহ্ন আছে, তাহলে এখানে বিয়োগ চিহ্ন হয়ে যাবে, এখানে যোগ চিহ্ন আছে তাই এটা বিয়োগ চিহ্ন হয়ে যাবে।
তাহলে আমরা যোগ বিয়োগ কেটে দিলাম, কেটে দিয়ে কি পেয়ে গেলাম 0। আমাদের ভাগটি কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা কত উত্তর পেলাম ভাগটিতে? x + 2। অতএব আমরা কি লিখব, যে তাহলে কি অপর সংখ্যাটি হবে, কত পেয়েছি ভাগ করে? x + 2। তাহলে আমাদের এই প্রথমের অঙ্কটি আমাদের হয়ে গেল। এরপর আমরা কি করব, পরবর্তী অঙ্কে চলে যাব। চলো পরের অঙ্কে কি বলেছে দেখা যাক। কি বলেছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24x² - 65xy + 21y² বর্গ সেমি এবং দৈর্ঘ্য 8x - 3y হলে সেমি হলে প্রস্থ কত হবে? আমরা কি জানি, তাহলে আমাদের কি দেওয়া আছে আগে আমরা লিখে নিই। কি দেওয়া আছে? একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান 24x² - 65xy + 21y²। তাহলে আমরা কি বর্গ সেমি, সব সময় কি করতে হয়, একক অবশ্যই লিখতে হয়। বর্গ সেমি। এরপর কি দেওয়া আছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে 8x - 3y সেমি। তাহলে আমরা আয়তক্ষেত্রের কি পেয়ে গেলাম? ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের কি বলেছে? প্রস্থ বের করতে। আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা থেকে কি জানি, যে ক্ষেত্রফল সমান কি হয়, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে ক্ষেত্রফল সমান কি হয়, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এরপর আমরা ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ বের করব। তাহলে বা দিয়ে যদি আমরা প্রস্থ লিখি, প্রস্থ সমান কি, ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য। কেন ভাজিত দৈর্ঘ্য? এই প্রস্থটা আমরা এদিকে নিয়ে চলে এসেছি, দৈর্ঘ্যটা এদিকে গুণ ছিল প্রস্থের সাথে, তাই এদিকে গেলে কি হয়ে যাবে, সমানের উল্টো দিকে গেলে কি হবে, ভাগ হবে। তাই এটা কি লিখবো, দৈর্ঘ্য ভাজিত এই প্রস্থ, এই ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য। তাহলে আমরা প্রস্থ বের করতে গেলে কি করব, এই ক্ষেত্রফলটিকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করব। তাহলে কি হবে, এখানে লিখি, অতএব আয়তক্ষেত্রটির প্রস্থ সমান কি হবে, ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল আমরা কি পেয়েছিলাম, দেখে নেব ক্ষেত্রফল কি পেয়েছিলাম, 24x² - 65xy + 21y²। তাহলে এখানে লিখবো 24x² - 65xy + 21y²। আর দৈর্ঘ্য কি পেয়েছিলাম, 8x - 3y। দৈর্ঘ্য পেয়েছিলাম 8x - 3y। চলো এরপর ভাগটা করা যাক। তাহলে ভাগটা আমরা এখানে করছি, কত, 24x² - 65xy + 21y², 8x - 3y। দেখো এখানে কত আছে, 24x²। তাহলে আমরা প্রথমে কি করব বলেছি, যে এই 24x² কে
এইখানে প্রথমে যেটা থাকবে 8x দিয়ে ভাগ করব, তাহলে ভাগ করলে কত পাবো, 3 8 24, আর এইটা দিয়ে ভাগ করলে x। যেহেতু পাওয়ারটা কি হয়, ভাগের ক্ষেত্রে একই ভেরিয়েবলে বিয়োগ হয়। দেখো এখানে দুটো এক্স স্কোয়ার ছিল, এখানে এই একটা এক্স টু দি পাওয়ার স্কোয়ার ছিল, আর এখানে একটা এক্স ছিল, তাহলে তাই পাওয়ারটা বিয়োগ হয়ে কি হলো, একটা এক্স হলো। তাহলে আমরা কি পেলাম ভাগ করে, 3x। এরপর আমরা কি করব, এই 3xটা দিয়েই এই পুরো 8x মাইনাস 3y কে গুণ করব। তাহলে এখানে লিখি 3x দিয়ে ভাগ করি, তাহলে এখানে আমরা গুণ করে লিখি, কি পাচ্ছি দেখি, 8x মাইনাস 3y into 3x, চব্বিশ এক্স স্কোয়ার মাইনাস 9xy। তাহলে আমরা কি পেলাম, 24x স্কোয়ার মাইনাস 9xy। তাহলে আমরা এখানে কি লিখবো, 24x স্কোয়ার মাইনাস 9xy। দেখো এখানে কি আছে, যোগ কিছু নেই মানে যোগ চিহ্ন আছে, তাহলে আমরা এখানে ভাগের ক্ষেত্রে কি হয়, এখানে চিহ্নগুলো চেঞ্জ করতে হয়। তাহলে এখানে যোগ চিহ্ন আছে তাই আমরা এখানে বিয়োগ চিহ্ন করব, এখানে বিয়োগ চিহ্ন আছে তাই যোগ চিহ্ন করব। দেখো এখানে যোগ আর এখানে বিয়োগ কেটে গেল। এরপর এখানে মাইনাস 65xy আছে আর এখানে প্লাস 9xy আছে, তাহলে এটা বিয়োগ করলে কি হবে, যেহেতু 65xyটা বড় তাই তার চিহ্নটা বসবে। তাহলে 65xy থেকে 9 আমরা কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে কত পাচ্ছি, 56, মাইনাস 56। তাহলে মাইনাস 56xy, এটা মাইনাস হবে এটা প্লাস হবে, তাহলে মাইনাস 56xy প্লাস, এবার এই 21y স্কোয়ারটা যেমন আছে সেটা এখানে বসে যাবে। তাহলে বসে গেলে কি হবে, 21y স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি এখানে, যে মাইনাস 56xy প্লাস 21y স্কোয়ার, আমরা এটা পেলাম। এরপর আমাদের কি করতে হবে, যে এখানে মাইনাস 56xy আছে, তো তাহলে আমাদের কি করতে হবে, এই মাইনাস 56xyটাকে 8x দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে কি করব, মাইনাস 56xy আবার নিয়ে নেব, মাইনাস 56xy নিয়ে নিলাম। এবার কত দিয়ে ভাগ করব, 8x দিয়ে, x কেটে গেল, 7 8 56 মাইনাস 7y। তাহলে আমরা কত দিয়ে ভাগ করব, মাইনাস 7y দিয়ে ভাগ করব। তাহলে আমরা এখানে মাইনাস 7y নিয়ে নিলাম। এরপর মাইনাস 7yটাকে কি করব, 8x মাইনাস 3y দিয়ে গুণ করে যেটা হবে সেটা এখানে বসাবো। চলো দেখি তাহলে গুণ করে আমরা কি পাচ্ছি, 8x মাইনাস 3y ইন্টু মাইনাস 7y। তাহলে আমরা এটা গুণ করে পাচ্ছি 7 8 56 মাইনাস 56xy মাইনাস, এ দেখো এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, তাহলে কি হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস, 3 7 21 y স্কোয়ার। তাহলে আমরা কি পেয়ে গেলাম, মাইনাস 56xy প্লাস 21y স্কোয়ার। তাহলে এখানে আমরা বসিয়ে দিই, মাইনাস 56xy প্লাস 21y স্কোয়ার। এরপর আমরা কি করি, ভাগের ক্ষেত্রে কি করি, ভাগের ক্ষেত্রে আমরা এখানে চিহ্নটা চেঞ্জ করি। তাহলে আমরা চেঞ্জ করলাম, এখানে যেহেতু বিয়োগ ছিল তাই এটা প্লাস করলাম, আর এখানে যেহেতু প্লাস ছিল তাই বিয়োগ করলাম। তাহলে এই দুটো কেটে গেল, 0। তাহলে আমাদের ভাগটা মিলে গেল। তাহলে আমরা ভাগে কত উত্তর পেলাম, 3x মাইনাস 7y। তাহলে আমরা এখানে লিখে, তাহলে এটা আমরা প্রস্থ বলতে পারি। তাহলে নির্ণেয় প্রস্থ সমান কত, নির্ণেয় প্রস্থ সমান হচ্ছে মাইনাস 3x মাইনাস 7y। এরপর আমরা কি করব, যে পরের অঙ্কটি কি আছে সেটি দেখে নেব। পরের অঙ্কে কি বলেছে, একটি ভাগ অঙ্কে ভাজ্য সমান x টু দি পাওয়ার 4 3x কিউব y প্লাস xy কিউব মাইনাস y স্কোয়ার এবং ভাজক সমান x স্কোয়ার প্লাস xy মাইনাস y স্কোয়ার হলে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করি। এই দেখো ভাজ্য কোনটিকে বলা হয়, এই ভাগের মাঝে যেটা থাকে সেটিকে, যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলা হয়, আর যেটা দিয়ে ভাগ করা হয় সেটাকে কি বলা হয়, ভাজক বলা হয়। আর এখানে আমরা যেটা পাবো সেটাকে কি বলবো, ভাগফল। এবং শেষে আমরা যেটা অবশিষ্ট পড়ে থাকবে সেটাকে আমরা কি বলবো, ভাগশেষ।
দেখো এখানে আমাদের কি কি দেওয়া আছে, ভাজ্য দেওয়া আছে কত, x টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউ প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই কিউ মাইনাস ওয়াই স্কোয়ার, এবং ভাজক দেওয়া আছে কত, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এটাকে এভাবে সাজিয়ে দেখি, এরপর ভাগফল ও ভাগশেষ নির্ণয় করতে বলেছে আমাদের। চলো তাহলে এটাকে কি করব, আমরা এইভাবে সাজিয়ে ভাগ করব। তাহলে এটাকে যদি আমরা এইভাবে সাজিয়ে ভাগ করি তাহলে কি পাবো, এক্স কিউ ওয়াই প্লাস এক্স ওয়াই কিউ এক্স ওয়াই কিউ মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এটা পেলাম। এরপর চলো ভাগ করা যাক। তাহলে আমরা প্রথমে কি করব, x টু দি পাওয়ার 4 কে x স্কয়ার দিয়ে ভাগ করব। তাহলে x টু দি পাওয়ার 4 লিখে নিলাম, ভাজিত x স্কয়ার, ভাগ করলে আমরা কি বলেছি, পাওয়ার গুলো বিয়োগ হয়। তাহলে এখানে 4টে ছিল, তাহলে এখানে নিচে 2টো ছিল, তাহলে বিয়োগ হয়ে কত হবে, 2টো হবে। তাহলে x টু দি পাওয়ার 2। তাহলে আমরা কত দিয়ে ভাগ করব, x স্কয়ার দিয়ে। চলো এবার তাহলে x স্কয়ার দিয়ে এটা গুণ করে এখানে বসানো যাক। তাহলে x স্কয়ার দিয়ে গুণ করে আমরা কি পাচ্ছি দেখে নিই, মাইনাস ওয়াই স্কয়ার গুণিত x স্কয়ার x টু দি পাওয়ার 4 প্লাস x কিউ ওয়াই মাইনাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। তাহলে আমরা x স্কয়ার দিয়ে গুণ করে কি পেলাম, পেলাম x টু দি পাওয়ার 4 এক্স কিউ ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। চলো এটা এখানে বসিয়ে দেওয়া যাক, x টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউ ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপর কি করব, আমরা বিয়োগ করব। এখানে কি করতে হবে, এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে, তাহলে এখানে বিয়োগ চিহ্ন হবে। এখানে যোগ আছে তাই বিয়োগ হবে, এখানে বিয়োগ আছে তাই যোগ চিহ্ন হবে। দেখো এইখানে প্লাস আর মাইনাস এইটা কেটে গেল, এখানেও প্লাস মাইনাস এটা কেটে গেল। এখানে কি পড়ে আছে দেখো, এখানে কি দেওয়া আছে, এক্স ওয়াই কিউ দেওয়া আছে, এটা একটা আলাদা, পুরোটা আলাদা একটা ভেরিয়েবল। আর এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা আলাদা ভেরিয়েবল, এই দুটো এক নয়। তাহলে কি করব, এই দুটো যেহেতু এক নয় তাই এদের কি হবে, বিয়োগ হবে না। তাহলে এক্ষেত্রে কি হবে, এগুলো যেরকম আছে সেরকমই বসে যাবে। তাহলে এটা যেহেতু যোগ চিহ্ন আছে তাই প্লাস এক্স ওয়াই কিউ বসে গেল, আর এখানে মাইনাস ছিল যেহেতু চিহ্নটা চেঞ্জ হয়েছে তাই এটা প্লাস হয়ে গেছে, তাহলে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বসে যাবে। এরপর ওয়াই টু দি পাওয়ার 4টা মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4টা যেমন ছিল সেরকম সেটা এখানে বসিয়ে দেব। তাহলে এরপর আমাদের কি করতে হবে, যে প্রথমে যেটা থাকবে এক্স ওয়াই কিউ সেটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দেখব কত পাচ্ছি। তাহলে এক্স ওয়াই কিউ কে আমরা কি করব, এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে আমরা কত পাবো, দেখো এটা কাটতে নিচে একটা বিয়োগ হচ্ছে, তাহলে একটা এক্স পাচ্ছি, ওয়াই কিউটা কি হয়েছে পড়ে আছে, তাহলে ওয়াই কিউটা উপরে আছে, তাহলে ওয়াই কিউব এক্স আমরা পাচ্ছি এটাকে সমান করার জন্য। কিন্তু দেখো এটাকে আমরা প্রথমে আরেকবার কি করব, সাজিয়ে লিখে নেব। যেহেতু এখানে এক্স এর পাওয়ারটা ছোট আছে মানে 1 আছে, আর এখানে এক্স এর পাওয়ারটা 2 আছে তাই এটা বড়, তাহলে আমরা এটাকে আগে লিখবো এটাকে পরে লিখবো। তাই আমরা কি করব, এটাকে একবার সাজিয়ে নেব। তাহলে চলো এটাকে সাজিয়ে লেখা যাক। তাহলে প্রথমে আমরা কি করব, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে আগে লিখে নিলাম, এরপর প্লাস এক্স ওয়াই কিউটা লিখলাম, তারপর ওয়াই টু দি পাওয়ার 4 লিখলাম। এরপর আমরা কি করব, এইটাকে ভাগ করে দেখব, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এরপর এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব, ভাগ করলে আমরা কত পাচ্ছি, ওয়াই স্কোয়ার। তাহলে আমরা কি করব, ওয়াই স্কোয়ার দিয়ে এখানে কি করব, ভাগ করব। তাহলে কি প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করলে কি হবে সেটা আমরা কি পাবো সেটা গুণ করে আগে দেখে নিই, এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার গুণিত ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই কিউ মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 পাচ্ছি। তাহলে এই পুরো সংখ্যাটি আমরা এখানে বসিয়ে দেবো, যেহেতু ওই ওয়াই স্কোয়ারকে এই এক্স স্কোয়ার এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ারের সাথে গুণ করে আমরা পেয়েছি।
তাই আমরা কি করবো, এখানে বসিয়ে দেবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই কিউ মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে আমরা পেয়ে গেলাম। এরপর কি করব, এটাকে বিয়োগ করব। দেখো এখানে কোনো চিহ্ন নেই মানে কি আছে, যোগ চিহ্ন আছে, তাই এটা বিয়োগ চিহ্ন করলাম। এখানে যোগ চিহ্ন আছে তাই বিয়োগ, এখানে বিয়োগ চিহ্ন আছে তাই যোগ। দেখো পুরোটা কেটে যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি, 0 পাচ্ছি। তাহলে আমাদের এখানে দেখো যে এটা যেটা পাবো সেটা আমরা কি প্রথমেই দেখিয়েছি, এটা ভাগফল, আর নিচে যেটা পড়ে থাকে সেটা কি হয়, ভাগশেষ। তাহলে আমরা এখানে শূন্যটা আমাদের ভাগশেষ, তাহলে আমরা এখানে লিখবো নির্ণেয় ভাগফল সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং ভাগশেষ সমান ভাগশেষ সমান 0। তাহলে আমরা ভাগফল ও ভাগশেষ নির্ণয় করে ফেলেছি। তাহলে আমাদের 3 এর দাগের অঙ্কটি কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা কি করব, 4 এর দাগের অঙ্কে চলে যাব। 4 এর দাগের অঙ্কে কি বলেছে, ভাগ করি। তাহলে আমাদের প্রথমে দিয়ে দিয়েছে কি, 4 এর দাগের এর অঙ্কে এম স্কোয়ার প্লাস 4m মাইনাস 21 কে m মাইনাস 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে চলো প্রথমে এম স্কোয়ার প্লাস 4m মাইনাস 21টা লিখে নিই। এম স্কোয়ার প্লাস 4m মাইনাস 21 কত দিয়ে ভাগ করব আমরা, m মাইনাস 3 দিয়ে। এরপর কি করব, যেহেতু এখানে m স্কয়ার আছে তাহলে আমরা প্রথমে কি করব, m স্কয়ার কে m দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে কত পাবো, m পাবো। তাহলে আমরা কি করব, এই পুরোটাকে m দিয়ে ভাগ করব। তাহলে m দিয়ে ভাগ করব, তাহলে এই m টাকে m মাইনাস 3 দিয়ে গুণ করে এখানে বসাবো। চলো বসানো যাক, কি পাচ্ছি দেখো, m স্কয়ার মাইনাস 3m। তাহলে আমরা এটাকে এখানে বসিয়ে দিলাম, m স্কয়ার মাইনাস 3m। এরপর আমাদের কি করতে হয়, এরপর আমাদের যেটা করতে হয়, এখানে ভেরিয়েবল, এখানে চিহ্নগুলো চেঞ্জ করতে হয়। তাহলে এখানে কিছু নেই মানে যোগ চিহ্ন আছে, তাই এটাকে মাইনাস করব। এখানে মাইনাস চিহ্ন আছে তাই এটা যোগ চিহ্ন হয়ে যাবে। দেখো এখানে যোগ আর এখানে বিয়োগ, এই দুটো কেটে গেল। এরপর যেহেতু দুটোই যোগ আছে তাহলে যোগ করলে কত হবে, প্লাস 7m। এরপর 21টা যেমন আছে তেমন মাইনাস 21 বসে গেল। এরপর আমরা 7m টাকে কি করব, m দিয়ে ভাগ করব। এর প্রথমটিকে এই প্রথম দিয়ে ভাগ করব। তাহলে 7m ভাজিত m, ভাগ করলে আমরা কত পাচ্ছি, 7। তাহলে পুরোটাকে আমরা কি করব, 7 দিয়ে ভাগ করব, যোগ 7। যেহেতু এখানে প্লাস আছে তাই আমরা প্লাস 7 নিলাম। তাহলে m মাইনাস 3 গুণিত 7, আমরা তাহলে কি পাচ্ছি, 7m মাইনাস 21। তাহলে আমরা এখানে লিখলাম 7m মাইনাস 21। দেখো এরপর আমাদের কি করতে হবে, চিহ্নটা চেঞ্জ করতে হবে। তাহলে চিহ্নটা চেঞ্জ করলে কি পাবো, যেহেতু প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, এই প্লাস মাইনাস কেটে গিয়ে 0 হলো। তাহলে আমরা নির্ণেয় ভাগফল সমান কি লিখবো, অতএব নির্ণেয় ভাগফল সমান m প্লাস 7। তাহলে আমরা ভাগফল পেয়ে গেছি। এরপর আমরা পরের অঙ্কে কি বলেছে, 4 এর দাগের বি এর অঙ্কে কি জানতে চেয়েছে সেটা দেখে নেব। 4 এর অঙ্কের বি এর অঙ্কে আগের মতো একই অঙ্ক, চলো করা যাক। কি দেওয়া আছে এখানে, বি এর অঙ্কে 6c স্কয়ার মাইনাস 7c প্লাস 2 কে 3c মাইনাস 2 দিয়ে ভাগ করতে হবে। চলো তাহলে আমরা ভাগটা শুরু করি। 6c স্কয়ার মাইনাস 7c প্লাস 2 3c মাইনাস 2। তাহলে আমরা প্রথমে কি করব, 6c স্কয়ার কে 3c দিয়ে ভাগ করে দেখে নেব কত দিয়ে ভাগ যাবে। 3 2 6 c,
একটা সি পড়ে থাকবে, যেহেতু এখানে দুটো সি ছিল এখানে একটা সি বিয়োগ হয়ে একটা সি হচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি এখানে 2c। তাহলে আমরা এটাকে 2c দিয়ে ভাগ করব। চলো 2c দিয়ে এবার গুণ করে এখানে বসানো যাক। তাহলে 3c - 2 গুণিত 2c কি পাচ্ছে গুণ করে, 3 2 6 c স্কয়ার মাইনাস 4c। তাহলে 6c স্কয়ার মাইনাস 4c টা আমরা এখানে বসিয়ে দেব, 6c স্কয়ার মাইনাস 4c। এরপর এখানে কি আছে, এখানে আমাদের কি করতে হবে, চিহ্নটা চেঞ্জ করতে হবে। এখানে যেহেতু যোগ চিহ্ন আছে তাই এখানে বিয়োগ হবে, বিয়োগ চিহ্ন হবে, আর এখানে যেহেতু বিয়োগ চিহ্ন আছে তাই যোগ চিহ্ন হবে। দেখো এরপর এখানে যোগ আর বিয়োগ কেটে যাচ্ছে, এখানেও যোগ বিয়োগ কি হচ্ছে, এখানে -7c ছিল আর এখানে +4 ছিল, তাহলে বিয়োগ করলে কত পাচ্ছি, -3c পাচ্ছি। তাহলে এখানে কি হবে, -3c আর +2টা যেমন আছে সেরকম বসে যাবে। এরপর এই -3c কে কি করব, -3c দিয়ে ভাগ করে দেখব কত দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে এই c কেটে যাচ্ছে আর 3 কেটে যাচ্ছে, তাহলে কত পড়ে আছে, -1। এই -1 পড়ে আছে, তো -1 দিয়ে আমরা কি করব, পুরোটাকে ভাগ করব। এখানে -1 লিখে নেব। তাহলে -1 দিয়ে গুণ করে নিই, কত হচ্ছে দেখে নিই, 3c - 2 গুণিত -1। তাহলে কত পাচ্ছি দেখো, -3c মাইনাসে মাইনাসে +2, তাহলে -3c +2 পাচ্ছি, ওটা আমরা এখানে বসিয়ে নেব। এরপর কি করতে হবে, আমাদের চিহ্নটা চেঞ্জ করতে হবে। এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে প্লাস চিহ্ন লিখবো, এখানে প্লাস চিহ্ন আছে মাইনাস, তাহলে মাইনাস প্লাস কেটে গেল, এখানেও মাইনাস প্লাস কেটে গেল, তাহলে আমরা কি পেলাম, 0। ভাগশেষ কত, 0। তাহলে আমরা এখানে লিখে নেব, নির্ণেয় ভাগফল সমান 2c - 1। তাহলে আমরা কি 4 দাগের বি এর অঙ্কটারও ভাগফল নির্ণয় করে ফেলেছি। এরপর আমরা কি করব, 4 দাগের সি এর অঙ্কে কি বলেছে দেখে নেব। দেখো 4 দাগের সি এর অঙ্কে আমাদের বলেছে যে 2a⁴ মাইনাস a³ মাইনাস 2a² প্লাস 5a - 1 কে 2a² + a - 3 দিয়ে ভাগ করতে। তাহলে আমরা চলো ভাগটা শুরু করা যাক। প্রথমে লিখে নিচ্ছি 2a⁴ a³ - 2a² প্লাস 5a - 1, এদিকে 2a² প্লাস a - 3। তাহলে আমরা আগের গুলোর মতো এটাও প্রথমে কি করব, ভাগ করার জন্য 2a⁴ কে কত দিয়ে ভাগ যাবে, তাই 2a⁴ কে কি করব, 2a² দিয়ে ভাগ করব। দেখো 2 কেটে যাচ্ছে, এখানে কি বলেছি, পাওয়ার গুলো বিয়োগ হয়, তাহলে উপরে 4টে ছিল নিচে 2টো, বিয়োগ হলে কটা হলো, a⁴2। তাহলে আমরা কি a⁴2 দিয়ে কি করব, ভাগ করব। তাহলে a⁴2 দিয়ে ভাগ করলে কত বসবে সেটা আমরা গুণ করে 2a² প্লাস a - 3 ইন্টু a² দিয়ে গুণ করে ওখানে বসাবো। তাহলে গুণ করে কত পাচ্ছি, 2a⁴ প্লাস a³ - 3a²। এটাকে আমরা কি করব, এখানে বসিয়ে দেব। তাহলে 2a⁴ প্লাস a³ - 3a²। এরপর যেমন কি করতে হয়, আমাদের এখানে চিহ্নটা চেঞ্জ করতে হয়, তাই এখানে প্লাস চিহ্ন ছিল এটা বিয়োগ হবে, এটাও প্লাস চিহ্ন ছিল বিয়োগ হবে, এটা মাইনাস চিহ্ন আছে তাই যোগ হলো। তাহলে আমরা এখানে কি 2a⁴ প্লাস মাইনাস আছে কেটে গেল, আর এখানে দেখো দুটোই যেহেতু বিয়োগ আছে তাই কি হবে, দুটো বিয়োগ যোগ হয়ে যাবে। তাহলে কি 2a³ একটা -a³ আর একটা -a³ তাই কি হলো, দুটো -a³। এরপর এখানে দেখো -2a² আছে আর এখানে +3a² আছে, তাহলে কি হবে, একটা প্লাস, যেহেতু 3 + 3টা বড়
তাই একটা এ স্কোয়ার হয়ে যাবে। এরপর যেমন এখানে আছে এটা বসিয়ে দেব, এরপর 1টা বসিয়ে দিলাম। এরপর আমাদের কি করতে হবে, এরপর আমাদের এই 2 - 2 a কিউব যেটা আছে এটিকে কি করতে হবে, 2 a স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2 a স্কোয়ার দিয়ে ভাগ করি, ভাগ করে দেখি কত দিয়ে ভাগ যাবে। দেখো 2 2 কেটে গেল, এখানে একটা a কিউব আছে আর এখানে একটা a আছে, তাহলে আমাদের কি হবে বিয়োগ করলে, a স্কোয়ার পাবো আমরা। তাহলে আমরা কি করব, কি পেলাম, মাইনাস এ স্কোয়ার। দেখো এখানে একটা মাইনাস ছিল তাই মাইনাস এ স্কোয়ার দিয়ে কি করব, এটাকে ভাগ করব। তাহলে এখানে মাইনাস এখানে এখানে একটা এ স্কোয়ার হবে, তাহলে দেখো এখানে এটা কি হয়ে যাবে, এ হবে, এ হয়ে যাবে। তাহলে এখানে এ হয়ে যাবে বিয়োগ করলে। তাহলে আমরা কি পাবো, মাইনাস এ দিয়ে আমরা কি করব, এটাকে গুণ করব। চলো মাইনাস এ দিয়ে গুণ করা যাক। 2 a স্কোয়ার প্লাস এ মাইনাস 3 গুণিত মাইনাস এ, দেখো গুণ করলে আমরা কি পাচ্ছি, মাইনাস 2 a কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 3 a। তাহলে আমরা এটি পেয়ে গেলাম, এটি এখানে বসিয়ে দেবো। তাহলে কি হচ্ছে, মাইনাস 2 a কিউব মাইনাস এ স্কোয়ার প্লাস 3 a হলো। এরপর এখানে দেখো চিহ্নগুলো চেঞ্জ করব। এখানে যেহেতু বিয়োগ চিহ্ন আছে তাই এটাকে যোগ চিহ্ন করে দেব, এখানেও বিয়োগ চিহ্ন আছে যোগ চিহ্ন করে দেব, এখানে যোগ আছে বিয়োগ। তাহলে এখানে চিহ্নগুলো চেঞ্জ করার পর কি হচ্ছে, প্লাস মাইনাস কেটে যাচ্ছে। এখানে দেখো দুটোই যোগ চিহ্ন হয়ে গেছে, তাহলে কি পেলাম, প্লাস 2 a স্কোয়ার পেয়ে গেলাম। এখানে প্লাস 5 a আছে মাইনাস 3 a আছে, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, প্লাস 2 a। আর এই মাইনাস 1টা যেমন ছিল বসে গেল। এরপর দেখো এখানে কি দেওয়া আছে, 2 a স্কোয়ার আছে, এই 2 a স্কোয়ারকে 2 a স্কোয়ার দিয়ে ভাগ করব, ভাগ করলে কত পাচ্ছি আমরা, 1 পাচ্ছি। তাহলে আমরা এই পুরোটাকে কি করব, 1 দিয়ে ভাগ করব। তাহলে পুরোটাকে কি করলাম, 1 দিয়ে ভাগ করলাম, এটা প্লাস 1 হবে। প্লাস 1 দিয়ে ভাগ করলে কি হবে, 2 a স্কোয়ার প্লাস a মাইনাস 3। এরপর যেমন আমরা চিহ্ন চেঞ্জ করছিলাম এখানে চিহ্ন চেঞ্জ করব। এখানে যেহেতু প্লাস চিহ্ন ছিল এটা মাইনাস হবে, আর এটাও প্লাস আছে মাইনাস হবে, এখানে মাইনাস আছে প্লাস হবে। তাহলে আমরা এখানে দেখো প্লাস মাইনাসে আমরা এখানে 2 স্কোয়ার কেটে দিলাম। তাহলে এখানে কত পড়ে আছে, শুধু একটা 2 a থেকে একটা মাইনাসে একটা এ বিয়োগ করলাম তাই একটা এ পড়ে রইলো। আর এখানে প্লাস -1 ছিল, এখানে +3 ছিল, তাহলে এখানে +2 পড়ে আছে। তাহলে আমরা দেখো এখানে আর এটা আমাদের ভাগ যাচ্ছে না, যেহেতু এখানে স্কোয়ার আছে বড় আর এখানে যদি একটা এ আছে তাই দেখো এটার ভাগ যাচ্ছে না। তাহলে আমরা ভাগফল আর ভাগশেষ দুটোই পেয়ে গেছি। দেখো এটা যেহেতু এখানে স্কোয়ারটা বড় আছে এখানে এটা ছোট আছে তাই আমরা আর ভাগ যাচ্ছে না, তাহলে আমাদের এটা ভাগফল পেয়ে গেছি আর এটা ভাগশেষ পেয়ে গেছি। তাহলে উত্তরটি লেখা যাক, অতএব নির্ণেয় ভাগফল সমান a স্কোয়ার মাইনাস a প্লাস 1 এবং ভাগশেষ সমান a প্লাস 2। তাহলে আমরা কি ভাগফল ভাগশেষ দুটোই পেয়ে গেছি। চলো এরপর পরের অঙ্কে কি আছে দেখা যাক। আমাদের পরের অঙ্কে কি দিয়েছে, m টু দি পাওয়ার 4 মাইনাস 2m কিউ মাইনাস 7m স্কোয়ার প্লাস 8m প্লাস 12 কে m স্কোয়ার মাইনাস m মাইনাস 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে চলো এই ভাগটি শুরু করা যাক। কি দিয়েছে, m টু দি পাওয়ার 4 মাইনাস 2m কিউব মাইনাস 7m স্কোয়ার প্লাস 8m প্লাস 12
এম স্কয়ার মাইনাস এম মাইনাস 6। তাহলে আমাদের যেহেতু এখানে m টু দি পাওয়ার 4 আছে, তাহলে আমরা এই ভাগটি করার জন্য কত দিয়ে ভাগ যাবে সেটা জানার জন্য কি করব, এই প্রথম m স্কয়ার দিয়ে ভাগ করব। তাহলে প্রথমে m টু দি পাওয়ার 4 কে m স্কয়ার দিয়ে ভাগ করতে কি পাচ্ছি, যেহেতু পাওয়ার গুলো বিয়োগ হয় তাহলে কি হবে m স্কয়ার। তাহলে আমরা কি পেলাম m স্কয়ার। তাহলে আমরা কি করব, m স্কয়ার দিয়ে এখানে ভাগ করব। তাহলে m স্কয়ার দিয়ে ভাগ করতে গেলে এখানে কত বসাতে হবে, m স্কয়ার দিয়ে এটাকে গুণ করে যেটা পাবো সেটা, তাহলে m স্কয়ার দিয়ে আমরা কি করব, ওটাকে গুণ করে দেখি কত হচ্ছে, ইনটু m স্কয়ার। কি পাচ্ছি m টু দি পাওয়ার 4 মাইনাস m কিউব মাইনাস 6 m স্কয়ার। আমরা এখানে কি করলাম, m টু দি পাওয়ার 4 মাইনাস m কিউব মাইনাস 6 m স্কয়ার। এরপর কি করব, আমরা চিহ্নটা চেঞ্জ করব। এখানে যেহেতু যোগ চিহ্ন আছে বিয়োগ, এখানে বিয়োগ আছে যোগ, এখানে কি আছে বিয়োগ আছে যোগ। তাহলে এখানে প্লাস m টু দি পাওয়ার 4 মাইনাস m টু দি পাওয়ার 4 কেটে গেল, এখানে মাইনাস m কিউব আছে আর এখানে একটা প্লাস m কিউব আছে। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ যেহেতু মাইনাসটা বড় আছে তাই মাইনাস m কিউব। সেম এখানে মাইনাস 7m স্কয়ার আছে আর এখানে প্লাস 6m স্কয়ার আছে, যেহেতু মাইনাসটা বড় তাহলে বিয়োগ করলে কি পাচ্ছে শুধু m স্কয়ার। এরপর প্লাস 8m বসালাম, প্লাস 12 বসিয়ে দিলাম। এরপর আমরা কি করব, এই m কিউবটিকে ভাগ করার জন্য তাহলে কত দিয়ে ভাগ করব সেটা জানার জন্য m কিউবকে মাইনাস m কিউব আছে যেহেতু মাইনাস m কিউবকে m স্কয়ার দিয়ে ভাগ করলাম। ভাগ করলে কি পাচ্ছে, যেহেতু পাওয়ারটা বিয়োগ হয় তাই m পেলাম, কত মাইনাস m। তাহলে আমরা কি করব, এরপর মাইনাস m দিয়ে ভাগ করব, মাইনাস m। মাইনাস m দিয়ে ভাগ করার জন্য আমরা কি করব, এই মাইনাস m কে m স্কয়ার মাইনাস m মাইনাস 6 দিয়ে গুণ করব। চলো গুণ করা যাক, m স্কয়ার মাইনাস m মাইনাস 6 গুণিত মাইনাস m। আমরা কি পাচ্ছি দেখো, মাইনাস m কিউব মাইনাসে মাইনাসে প্লাস m স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 6m। তাহলে আমরা এটা কি করব, এখানে বসিয়ে দেব। তাহলে মাইনাস m কিউব প্লাস m স্কয়ার প্লাস 6m। এরপর আমাদের কি করতে হবে, চিহ্ন চেঞ্জ করতে হবে। চলো চিহ্নটি চেঞ্জ করা যাক। এখানে মাইনাস আছে তাই প্লাস চিহ্ন আনলাম, এখানে প্লাস আছে মাইনাস চিহ্ন, এখানে প্লাস আছে মাইনাস চিহ্ন, তাহলে প্লাস মাইনাস m কিউব কেটে গেল। এরপর যেহেতু দুটোই মাইনাস আছে তাই মাইনাস 2m স্কয়ার, এখানে প্লাস 8m ছিল আর এখানে মাইনাস 6m, তাহলে প্লাস 2m প্লাস 12। এরপর কি করতে হবে, এখানে আমাদের মাইনাস 2m স্কয়ার আছে তাই এটা ভাগ করার জন্য কি করতে হবে, কত দিয়ে ভাগ করবো জানার জন্য মাইনাস 2m স্কয়ারকে m স্কয়ার দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে আমরা কি পাচ্ছি, শুধু মাইনাস 2 পাচ্ছি। তাহলে এবার মাইনাস 2 দিয়ে আমরা এটা ভাগ করব। তাহলে মাইনাস 2 দিয়ে ভাগ করার জন্য কি করব, এখানে কত বসাবো জানার জন্য কি করব, মাইনাস 2 দিয়ে m স্কয়ার মাইনাস m মাইনাস 6 কে গুণ করে যেটা পাবো সেটা এখানে বসাবো। তাহলে চলো গুণ করা যাক, m স্কয়ার মাইনাস m মাইনাস 6 ইন্টু মাইনাস 2 কত পাচ্ছি, মাইনাস 2m স্কয়ার প্লাস 2m প্লাস 12। তাহলে আমরা এটা এখানে বসিয়ে দেবো। তাহলে কি পাচ্ছি, 2m স্কয়ার প্লাস 2m প্লাস 12। এরপর আমাদের কি করতে হবে, এখানে চিহ্নটা চেঞ্জ করতে হবে। তাহলে চলো চিহ্নটি চেঞ্জ করা যাক। এখানে মাইনাস আছে প্লাস হবে, এখানে প্লাস আছে মাইনাস, এখানে প্লাস আছে মাইনাস, প্লাস মাইনাস গুলো কেটে গেল, আমরা 0 পেলাম। তাহলে আমরা এরপর কি করলাম, নির্ণেয় ভাগফল সমান কি পেলাম, m স্কয়ার মাইনাস m মাইনাস 2 এবং ভাগশেষ সমান
0। তাহলে আমরা ভাগফল ভাগশেষ দুটোই এখানে পেয়ে গেলাম। এরপর দেখো আমাদের পরবর্তী অঙ্কে কি বলেছে দেখে নেব। দেখো 5 এর দাগের অঙ্কে আমাদের ভাগ করতে বলা হয়েছে। কি দেওয়া আছে? 6x² + x³ - 4x³ x² + 8x⁴ x² ভাজিত 2x² a² x²। চলো তাহলে ভাগটি করা যাক। 6x² a³ - 4x³ a² + 8x⁴ a² 2a² x²। দেখো আমরা কত দিয়ে ভাগ করব সেটি জানার জন্য প্রথমে কি করব, 6x² a² কে 6x² a³ কে এই 2x² a² x² দিয়ে ভাগ করব। তাহলে কি পাচ্ছি আমরা? 3 2 6। এস যেহেতু পাওয়ার গুলো বিয়োগ হয় তাই এখানে কি হবে? a। যেহেতু এখানে কিউব ছিল আর এখানে স্কয়ার ছিল তাই বিয়োগ হলে a, আর স্কয়ার স্কয়ার কেটে গেল। তাহলে আমরা কি পাচ্ছি? 3a। তাহলে আমরা কি করব? 3a দিয়ে এখানে ভাগ করব। 3a লিখে নিলাম। এরপর এখানে কি করব? 3a কে 2a² x² দিয়ে গুণ করে এখানে বসাবো। তাহলে কি পাচ্ছি? 3 2 6 a³ x²। তাহলে আমরা এখানে লিখব 6, এটা সাজিয়ে নিলে লিখবো x² আগে লিখলাম, তারপর a³ লিখলাম। এরপর কি করতে হবে? আমাদের চিহ্নটা চেঞ্জ করতে হবে। যেহেতু এখানে কিছু নেই মানে প্লাস আছে তাই এখানে বিয়োগ চিহ্ন হবে, প্লাস মাইনাস কেটে গেল। তাহলে আমাদের কি পড়ে থাকলো? এখানে কিছু নেই। তাহলে পরের স্টেপটা আমাদের কি হবে? নেমে আসবে -4x³ a² প্লাস 8x⁴ a²। এরপর আমরা কি করব? এই 4x³ x - 4x³ a² কে 2a² x² দিয়ে ভাগ করব। তাহলে এই স্কয়ার স্কয়ার কেটে গেল, x² কেটে গেল, 2 দিয়ে ভাগ করলে 2 হচ্ছে। তাহলে কত পেলাম? -2। তাহলে আমরা -2 দিয়ে ভাগ করব। তাহলে এখানে -2 লিখে নিলাম। তাহলে এরপর আমরা কি করব? এটাকে গুণ করে এখানে বসাবো। গুণ করে এখানে বসানো যাক। কি পাচ্ছি দেখো? 2x² x² গুণিত -2 আমরা পাচ্ছি -4 a² x²। তাহলে এখানে -4 x³ x²। এখানে কত ছিল? 4x³ a² ছিল, তাই এটা দিয়ে ভাগ করলে কি হবে? 2a² - 4 2a² x²। তাহলে এখানে একটা x থাকছে, তাহলে আমাদের কত? এখানে 2, তাহলে -2x হবে। এখানে -2x। তাহলে -2x হলে এখানে -2x দিয়ে আমরা গুণ করব। তাহলে -4 a² x³ এটাকে সাজিয়ে লিখলে -4 x³ a²। তাহলে আমরা এখানে লিখে নেব -4 x³ a²। এরপর কি করব? চিহ্নটা আমরা চেঞ্জ করব। চিহ্নটা চেঞ্জ করতে গেলে এখানে যেহেতু বিয়োগ চিহ্ন ছিল এটা প্লাস হবে, তাই প্লাস মাইনাস কেটে গেল। তাহলে এরপর কি হলো? +8x⁴ স্কয়ারটা নামিয়ে নিলাম। এরপর এটিকে ভাগ করার জন্য কি করব? 8x⁴ a² কে 2a² x² দিয়ে ভাগ করে নেব। দেখো a কেটে যাবে, এরপর বিয়োগ হলে এটা কি হবে? x² হবে, আর এটা 4 2 8। তাহলে আমরা কি পাচ্ছি? 4x²। তাহলে আমরা এখানে কি লিখে নেব? +4x²। তাহলে এটা গুণ করে আমরা এটাই পাবো, +8x⁴ a²।
এরপর কি করতে আমাদের চিহ্নটা চেঞ্জ করতে হবে, এই চিহ্নটা চেঞ্জ করলাম, বিয়োগ করলাম, তাহলে প্লাস মাইনাস কেটে গেল, আমরা কি পেলাম ভাগশেষ 0। তাহলে এবার আমরা উত্তরটি লিখে নেব, অতএব নির্ণেয় ভাগফল সমান কি পাচ্ছি 3a minus 2x plus 4x স্কয়ার এবং ভাগশেষ সমান 0। আমাদের 5 দাগের একের অঙ্কটি কমপ্লিট। এরপর আমরা কি করব, 6 দাগ পরের অঙ্কে কি আছে দেখে নেব। দেখো 5 দাগের বি এর অঙ্কে কি দিয়েছে, 2y স্কয়ার y টু দি পাওয়ার 9 x টু দি পাওয়ার 5 ভাজিত x টু দি পাওয়ার 5 x স্কয়ার গুণিত 125x y টু দি পাওয়ার 5 16 x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 10। চলো এই অঙ্কটি করা যাক। প্রথমে আমরা কি করব, 2 y টু দি পাওয়ার 9 x টু দি পাওয়ার 5 তুলে নেব, তারপর 5 x স্কয়ার ভাজিত 125 x y টু দি পাওয়ার 5 16 x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 10। দেখো আমরা কি বলেছি যে এখানে এখানে পাওয়ারের ক্ষেত্রে কি ভাগ হয়, দেখো এখানে x টু দি পাওয়ার 5 আছে, বিয়োগ হয়, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, x টু দি পাওয়ার 5 আছে আর এখানে x স্কয়ার আছে, তাহলে এটাকে কাটাকুটি গেলে কি পড়ে থাকবে, বিয়োগ করলে x কিউব পড়ে থাকবে। সেম একই ভাবে দেখো এখানে x টু দি পাওয়ার 4 আছে, x আছে, তাহলে বিয়োগ করলে এখানে যেহেতু বড় আছে তাই নিচে এটা থাকবে, তাহলে নিচে x কিউব পড়ে থাকবে। তেমন এটাও বিয়োগ করে ভাগ করলে 5 পড়ে থাকবে। তাহলে আমরা এখানে লিখব 2y টু দি পাওয়ার 9 x কিউব বাই 5, এখানে 125 শুধু 125 16 x কিউব y টু দি পাওয়ার 5। এরপর দেখো এই y টু দি পাওয়ার 5 এর সাথে এটার বিয়োগ এটার কাটাকুটি যাবে, যেহেতু এটা পুরোটাই ওপরে আছে ভাগ আছে আর এখানে গুণ আছে আর এই পুরোটাই কি আছে ভাগ আছে, তাহলে কি হবে এটাকে তাহলে বিয়োগ হবে, এখানে 9y y টু দি পাওয়ার 9 ছিল আর এখানে y টু দি পাওয়ার 5 ছিল, তাহলে বিয়োগ হয়ে কি হবে y টু দি পাওয়ার 4 ভাগের ক্ষেত্রে। তেমন এই দেখো x কিউব আর x কিউব কেটে গেল, এরপর 5 দিয়ে কাটলে 5 2 এ 10 5 5 এ 25, এরপর 2 দিয়ে 16 কে কাটলে 8 2 এ 16, তাহলে আমরা কি পাচ্ছি উত্তর 25 y টু দি পাওয়ার 4 বাই 8। সংখ্যাগুলোকে প্রথমে সবসময় কি করতে হয়, প্রথমে লিখতে হয়, তারপর ভেরিয়েবল গুলো লিখতে হয়, তাই আমরা 25টা আগে লিখেছি। তাহলে আমরা উত্তর কি পেয়ে গেলাম 25 y টু দি পাওয়ার 4 বাই 8। এরপর সি এর দাগের অঙ্কে কি বলেছে আমরা দেখে নেব। দেখো সি এর দাগের অঙ্কে আছে 7a টু দি পাওয়ার 4 y স্কয়ার ভাজিত 9a স্কয়ার 7 729 a টু দি পাওয়ার 6 বাই 42 y টু দি পাওয়ার 6। চলো এটি তুলে নেওয়া যাক, 7a টু দি পাওয়ার 4 y স্কয়ার ভাজিত 9a স্কয়ার গুণিত 729 a টু দি পাওয়ার 6 42 y টু দি পাওয়ার 6। তাহলে আমরা এই দেখো এখানে স্কয়ার আছে আর এখানে a টু দি পাওয়ার 4 আছে, তাহলে কেটে কি কত হচ্ছে উপরে স্কয়ার, যেহেতু এটা বিয়োগ হয় পাওয়ারটা, আর সেম একই ভাবে এখানে দেখো y টু দি পাওয়ার 6 আছে আর এখানে কত আছে y স্কয়ার আছে, এটা যেহেতু উপরে আছে এটা নিচে আছে তাহলে ভাগ হয়ে আছে আর এখানে গুণ চিহ্ন দেওয়া আছে, তাই কি হবে এটা কাটাকুটি করলে এখানে y টু দি পাওয়ার 4 পড়ে থাকবে, যেহেতু এখানে স্কয়ার ছিল আর এখানে 6 ছিল, তাহলে 6 থেকে 2 বিয়োগ দিলে পাওয়ার যেহেতু বিয়োগ হয়, বিয়োগ দিলে 4 পড়ে আছে। এরপর 6 7 এ 42, 9 দিয়ে কাটলে 8 9 72 9 1 এ 9, তাহলে আমরা কি পেলাম, এরপর কি পড়ে আছে আমাদের দেখো 81 81
এ দেখো এখানে a টু দি পাওয়ার 6 আছে আর এখানে x স্কয়ার আছে, তাহলে এখানে গুণ চিহ্ন আছে, যেহেতু এটা দুটোই উপরে আছে গুণ চিহ্ন থাকলে কি হয়, গুণের ক্ষেত্রে ভেরিয়েবলের পাওয়ার কি হয়, যোগ হয়। তাহলে এখানে 6টা a টু দি পাওয়ার 6 আর এখানে a স্কয়ার, তাহলে এই 6 আর 2 যোগ হয়ে 8 হলো। এরপর এখানে কি পড়ে আছে 6y টু দি পাওয়ার 4, তাহলে 6y টু দি পাওয়ার 4, তাহলে আমরা কি উত্তর পেলাম 81 a টু দি পাওয়ার 8 6y টু দি পাওয়ার 4। ঠিক আছে, আজ তোমাদের এই পর্যন্তই। পরবর্তী ম্যাথ তোমরা পরবর্তী ক্লাসে দেখতে পাবে। আজকে আমাদের কত পর্যন্ত হলো, আমাদের আজকে হলো 5 এর দাগের সি পর্যন্ত। থ্যাংক ইউ।